मुन्नी मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए मुन्नी कोई तो बाइक पे जाओ एखान থেকে যখন বাড়ি যাবে हाँ बाइक पे है ना आपसे पूरा बात कर लिए देव अरे इतना चेक कर लिया उसके बाद भी बात कराइए ये অনেকে দাবানোর জন্য তোমাকে অনেকে অনেক কিছু বলবে ये क्या হ্যাঁ ये ক্যামেরা গুড মর্নিং কেমন আছো সবাই প্রত্যেক দিনই একই কথা তোমাদের জিজ্ঞেস করি এখন ডেলি ভিডিও ছাড়ছি না আমরা বাইক ট্যাক্সি চালাই আমরা হচ্ছে জীবনে রিস্ক নিয়ে কাজ করছি সবাই জীবনে রিস্ক নিয়েই কাজ করে যাই হোক সবাই ভালো তো আর আমিও ভালো আছি একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে কোন অ্যাপসটা ভালো বাইক ট্যাক্সিতে কোন অ্যাপস ভালো তো দেখো আমি একটা কথা বলছি সব অ্যাপসই সমান এবার তোমার ওপর ডিপেন্ড করছে তুমি কিভাবে কোন অ্যাপসে কাজ করবে যেমন উবেরের সাবস্ক্রিপশন প্ল্যান নেই কমিশন কম কাটে 9 টাকা পার ডে যাত্রী যাত্রীতে 3 টাকা পার রাইড র্যাপিডোতে কমিশন আছে কমিশন আবার ওদের সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হয় কমিশন তুমি যদি ভালো কাজ করো কমিশন বাড়তে থাকবে তুমি যদি কাজ করা বন্ধ করে দাও আইডি বন্ধ করে দাও 1-1.5 মাস তাহলে দেখবে আবার তোমার কমিশন কমে গেছে তো এইভাবেই সব কোম্পানি রাইডারের মাথার উপর থেকে কমিশন কাটছে কোন অ্যাপসে কাজ করবে তোমার ব্যাপার পোর্টার আগে 2% মাঝে 5% তার আগে 10% 12% এরকম কাটতো এখন 7% করে কাটছে আর ইনড্রাইভ তো কোনো সাবস্ক্রিপশন প্ল্যান নেই 13% 14% না 15% করে কমিশন কেটে নিচ্ছে মাঝে মধ্যে 16%ও কেটে নিচ্ছে তার মধ্যে হচ্ছে বুকিং মারাত্মক বুকিং ইনড্রাইভে যদি কাজ করো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু দেখো একটা কথা বলছি আমি অনেককে জিজ্ঞেস করেছি একজন বলে র্যাপিডো ভালো একজন বলে উবের ভালো আর একজন বলে ইনড্রাইভ ভালো কি তুমি যেভাবে যে অ্যাপসে কাজ করতে পারো তুমি সব অ্যাপসে কাজ করো দেখো তোমার কোন অ্যাপসটা তোমার সুটেবল হচ্ছে তো সেই অ্যাপসেই কাজ করো সেই অ্যাপসটাই তোমার কাছে ভালো হয়ে যাবে সেই অ্যাপসটাকে তুমি বুঝতে পারবে কীভাবে একে কাজ করলে কীভাবে দিয়ে কমিশন কমানো যাবে সাবস্ক্রিপশন প্ল্যান কমানো যাবে এইসব বুঝে টুঝে তুমি কাজ করতে পারো আমি যেমন র্যাপিডো আছে অপশান নেই কিন্তু র্যাপিডো আছে উবেরের অপশান নেই উবের ব্লক তো র্যাপিডোর অপশান আছে আমি র্যাপিডোকে বুঝতে পেরেছি আমি সেইভাবেই কাজ করি তো এটাই হচ্ছে মূল বক্তব্য সব অ্যাপসই কিন্তু একই আজকে উবের কমিশন কাটছে না কালকে দেখবে কমিশন কাটছে মানে যে এখন যে পাচ্ছে যা পাচ্ছে কাস্টমারদের সুবিধা দেওয়ার জন্য সব রকম চেষ্টা করছে কোম্পানিগুলো কারণ দেখো কাস্টমার যত কম টাকায় রাইড পাবে সেই অ্যাপসে গিয়ে বুকিং করবে তাহলে সব কোম্পানি এটা চেষ্টা করছে আমাদের চেষ্টা করতে হবে কি কোন অ্যাপসে কীভাবে কাজ করব সেই বুঝে শুনে কাজ করতে হবে তো চলো অনেক কথা বললাম এবার তোমাদের মতামতটা জানিও কেউ তো আর কমেন্ট করে জানাবে না আমাকে জানি না কেন আমার ওপর রাগ হয়েছে হয়তো সবার আমি তো কাজে বেরিয়েছি যারা কাজে বেরিয়েছো সাবধানে কাজ করো আর বুঝে শুনে কাজ করো ওই কম ভাড়া দিচ্ছে প্যাসেঞ্জার নিয়ে চলে গেলাম এটা করো না কিন্তু যে অ্যাপসে কাজ করো 10 টাকার উপর কিলোমিটার হিসাবে নিও 10 টাকার নিচে যেও না এটা আমি বারবারই বলে থাকি 10 টাকার নিচে কিলোমিটার নিলে তোমারও কিছু থাকবে না আর মার্কেটটাও খারাপ হয়ে যাবে যাই হোক এগোতে থাকি প্রায় চলেই এলাম সোনারপুরের কাছে থেকে ফার্স্ট বুকিং কোন অ্যাপসে পাওয়া যায় চলো ভাই আজকের দিনে ফার্স্ট বুকিং পেয়ে গেছি র্যাপিডোতে সোনারপুর টু যাদবপুর ভাড়া কত দেখি জানো 95 টাকা আমাকে দেখালো 11 কিলোমিটার রাস্তা কিলোমিটার চুরি করেছে কিনা জানি না কিন্তু আমাকে ভাড়া দেখিয়েছে তোমার 95 টাকা মানে কালকেই একটা ভাইয়ের সাথে কথা হচ্ছিল ফেসবুকে সে বললো যে আমার কোনোদিন বাইক বুস ঢোকে না মাঝে মধ্যে একটা দুটো ঢোকে আমি ওকে বলছিলাম যে এই ব্যাপার আমাদের সোনারপুরে মানে ও সেই লোকেশনে পড়ে না বলে বাইক বুস্টটা পড়ে না আমাদের সোনারপুরে বাইক বুস্টটা তুলে দিয়েছিল আবার হঠাৎ করে আজকে দেখছি বাইক বুস্ট কি বলবো কিছু বলার নেই চলো আমি কাস্টমারকে ফোন করে নিয়েছি যখনই বাইক বুস্ট থাকে আমি কাস্টমারকে ফোন করে নিয়ে তারপরে যাই বা কাস্টমারের কাছে গিয়ে বলি এটাও কাছাকাছি ছিল আর 210 মিটার বাকি আছে 400 মিটার মতো পিক আপ ছিল চলো কাস্টমারের কাছে কাস্টমারের সাথে কথা হয়ে গেছে কাস্টমার বললো ঠিক আছে আমি করে দেবো আমি বুঝি ঠিক আছে অবশ্যই তো সময় লাগবে 1 মিনিট চলো চলে এসেছি কথা বলতে বলতে কাস্টমারের লোকেশানে প্রায় চলে এসেছি 1497 প্রায় 11 কিলোমিটার রাস্তা আছে দেখাচ্ছে তো 11 কিলোমিটার 11 নাও হতে পারে 10 পয়েন্ট কত হতে পারে আমাকেও দেখিয়েছিল 11 কিলোমিটার রাস্তা আছে সময় অনেকটা বেশি দেখাচ্ছে সময় দেখাচ্ছে 35 মিনিট গড়িয়া বাজার হয়ে যেতে হবে কামারগাছি হয়ে আর ওইখানটা একটা বিডিএম স্কুল আছে ইন্টারন্যাশনাল স্কুল ওখানটা প্রচণ্ড জ্যাম হয় তো এই সকালবেলাটা স্কুলে ছাত্ররা ঢোকে তো গাড়ি ফাড়ি থাকে গাড়ি নিয়ে আসে অনেকে তো গাড়ির জ্যামগুলোই হয় বেশি তার জন্য মনে হয় এতটা টাইম দেখাচ্ছে যাই হোক চলো এগোতে থাকি কি অনলাইন করবে অনলাইন তো এখান দিয়ে ইউটার্ন না দিলে আমাকে পুরো ঘোরাতে হবে নো ইউটার্ন লেখা আছে
নো ইউটার্ন লেখা আছে, আমাকে এখান থেকে ইউটার্ন নিতে হবে, না নিলে আমাকে পুরোটা ঘোরাতে হবে। পেছন দিকে আমার লোকেশন আছে অবশ্য, যাই হোক সামনে দিয়ে ইউটার্ন নিয়ে নেবো। নেক্সট বুকিং র্যাপিডোতে বিক্রমগড় টু কালীঘাট, যাদবপুর বিক্রমগড় টু। দেখো আমার পেছন দিকে আছে, 200-300 মিটার আছে, কিন্তু এখান থেকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছে বলে 550 মিটার দেখাচ্ছে। যাই হোক চলো এই সামনে দিয়ে ইউটার্ন মেরে দেবো, নাহলে বাঁ দিক দিয়ে গিয়ে ডান দিক নিলে হয়। নো ফ্রি লেফট, আবার ওদিকে লেখা আছে নো ফ্রি লেফট, মানে কোনো দিকে যেতে পারবে না তুমি, পুরো আটকে রেখে দেবে। তো 550 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। আর আগের কাস্টমারটা আমাকে 120 টাকা করলো, 104 টাকা ভাড়া দেখিয়েছিল, আমাকে 120 টাকা পেমেন্ট করে দিল, কোম্পানি আমাকে 95 টাকা দিয়েছে, মানে 110 টাকা আমার চলে এলো। তো বাইক বুঝ থাকলে আমি ভাই কাস্টমারের দিয়ে চাইতে বাধ্যই, কিছু করার নেই। লোকে আমায় যা বলুক, অনেকে কমেন্ট অনেক কিছু বলে, সেটা তার কমেন্ট দেখলে তো আমার হবে না, আমারটা আমাকে বুঝে নিতে হবে, আমারটা আমাকে পুষিয়ে নিতে হবে। অনেকে দাবানোর জন্য তোমাকে অনেকে অনেক কিছু বলবে, সেই কথা যদি তুমি কান দাও তাহলে তুমি দেবে যাবে। তো না কান দিয়ে তোমারটা তোমাকে বুঝে নিতে হবে, তোমার হকের টাকা তোমাকেই বুঝতে হবে, কেউ এসে তোমায় দিয়ে যাবে না। অনেকে অনেক কিছু বলবে, তোমার বাড়িতে এসে কেউ এক মুঠো চাল দিয়ে যাবে না, বুঝলে? এটাই হচ্ছে প্রকৃতি। তোমার ভালো দেখলে তোমার পেছনে কাটি মারতে যাবে। আদর্শ কলেজ যাবেন, ওটিপিটা 9765। 4.5 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 13 মিনিট। এই সিগন্যালটাতেই আমি দাঁড়িয়েছিলাম। 4.5 কিলোমিটার, কিন্তু ভাড়া দেখিয়েছিল 50 টাকা প্লাস 20 টাকা। 20 টাকা দাদা বাড়িয়েছে, তাই আমি অ্যাপসেট করেছি। কেন ওই দিকটা মনে হয় এখন বুকিং থাকে না, দেখা যাক, যাই, গেলে বুঝতে পারবো। 76 টাকা অনলাইন। তোমাদের বললাম কি এদিকে বুকিং নেই, দেখো একটা বুকিং বাজছে না আপাতত। একটা ছোট্ট বুকিং পেলাম পোর্টারে, 51 টাকা ভাড়া মাত্র। ছোট বুকিং মারতে ইচ্ছে করে না, কিন্তু এটা নিয়ে নিলাম পোর্টারে। একবার যদি পোর্টারে শুরু করি কাজ, তারপর কাজের পর কাজ হবে। হাজারা রোডে আছে, কাছাকাছি ড্রপ আছে, পিক আপটাই মনে হয় লং হয়ে গেল। ড্রপ আছে প্রায় 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে হয়তো, আর পিক আপ হচ্ছে 1.1 কিলোমিটার, সময় লাগবে 5 মিনিট। এটাই হাজারা রোড, এই রোডের মধ্যেই আছে ড্রপ, কিন্তু পিক আপ আছে তোমার কালীঘাট টু কালীঘাটই, ড্রপও কালীঘাট, পিক আপও কালীঘাট। সেটা তোমাদের বললাম 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা হবে, 1.7 কিলোমিটার। ড্রপ আছে, সময় লাগবে 5 মিনিট। 51 টাকা ভাড়া দেখেই বুঝতে পেরে গেছি এরকমই ড্রপ থাকবে। তো যাই হোক ছোট্ট একটা বুকিং মারলাম, যাতে আমার পোর্টারটা চালু থাকে। এবার পরপর যাতে পোর্টার বুকিং দেয়। পোর্টারে বুকিং পেলে একটাই লাভ, লং বুকিং পেলে, সেটা হচ্ছে তার সাথে প্যাসেঞ্জার নিয়ে গেলে ডবল ইনকামটা হয়। এর জন্যই বেশিরভাগ আমি পোর্টারটা চালাই, আর বড় বুকিংও পাওয়া যায়। এটা ছোটো বুকিং পেলাম, ফার্স্ট বুকিং, তাই ধরলাম, ছাড়লাম না। কেন পরপর যদি পোর্টার দিতে থাকে, একবার যদি পোর্টার বুকিং মারো, পরপর তোমাকে বুকিং দিতে থাকে। চলো এটা ড্রপ করি। তোমাদের বলছিলামই পোর্টারে যদি একটা বুকিং ধরি তাহলে পরপর বুকিং দিতে থাকবে। আবার একটা বুকিং চলে এসছে পোর্টারেই, কালীঘাট দিয়েই আছে। পার্সেলটা দিতে গেছি, সঙ্গে সঙ্গে এই বুকিংটা ঢুকেছে। 900 মিটার পিক আপ আছে, এই হাজার রোডেই আছে। 900 মিটার পিক আপ, সময় লাগবে 3 মিনিট। যাবে হচ্ছে বিবিধিবাগ। বিবিধিবাগ মানেই পোর্টারে খেলা। এ দেখো র্যাপিডোতে বুকিং পাচ্ছে 2.2 কিলোমিটার পিক আপ। এখান দিয়ে র্যাপিডো বলো, যাত্রী বলো, বুকিং সেরম আসছে না। বুকিং আসছে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, এইসব বুকিং আসছে। তাই বললাম পোর্টারটাই কাজ করি। পোর্টারে 2 কিলোমিটারে যদি 50 টাকা দেয় তাহলেই তো লাভ না। জানি না এইটা কত বেশি দিয়েছে। বিবিধিবাগ হচ্ছে হাইকোর্টের কাছে আছে, তো হাইকোর্টের ওখান দিয়ে পোর্টারের বুকিং পেতেও পারি, নাও পেতে পারি। যদি প্যাসেঞ্জার পাই, প্যাসেঞ্জার নিয়ে বেরিয়ে যাবো। আর এখান থেকে যদি বিবিধিবাগের ভাড়া পাই এই পার্সেলের সাথে, তাহলে তুলে নেবো। ওই পার্সেল তো নিয়ে নিয়েছি, ছোট্ট একটা ব্যাগ দিয়েছে। যাই হোক যাবে হচ্ছে হাইকোর্ট। প্লাস্টিকের ভেতর বাক্স আছে, বাক্সের ভেতর চশমা আছে। তো যাবে হচ্ছে হাইকোর্ট। আমাকে দেখাচ্ছে হচ্ছে 6.4 কিলোমিটার রাস্তা, সময় দেখাচ্ছে 17 মিনিট, আর ভাড়া দেখিয়েছে 91। ভালোই কিলোমিটার দিচ্ছে। তো চলো কাজ করি। হাইকোর্টে ওখান দিয়ে যদি আবার পোর্টারে বুকিং ঢোকে, তুলে নেবো। আর কাছাকাছি পিক আপ থাকা দরকার। 6 কিলোমিটার আর কি ভাড়া মারবো সেটাই ভাবছি। র্যাপিডো তো বাজছিল পার্ক স্ট্রিট, ধরে নিলে হতো। 35 টাকা ভাড়া, কি ধরবো, তার জন্য ধরলাম না। যাই হোক চলো, এই দেখো পার্ক স্ট্রিট, ধরে নিই, নামিয়ে দেবো। 35 টাকা তো আসবে। চলো নিয়ে গিয়ে নামাবো ক্যামাক স্ট্রিট নামিয়ে ওদিক দিয়ে ঢুকে যাবো। অনেকক্ষণ ধরেই বাজছে, ধরছিলাম না। ওই দেখো আবার হাত দেখে দিয়েছে। চলো এদিকে যাবে তো, তো ভাবলাম না আর ভাড়া পাচ্ছি না যখন, এটাই নিয়ে চলে যাই। 35 টাকার ভাড়া নিয়ে যাই। আরে কিছু না কিছু তো আসবে রে বাবা। আর খারাপ তো দিচ্ছে না, 2 না 2.5 কিলোমিটার না 3 কিলোমিটার 35 টাকা ভাড়া দিচ্ছে। 10 টাকা কিলোমিটার তো আসছে, কিন্তু ছোটো ভাড়া আমি যাই না। 4820 4820। এই হেলমেটে নাও।
ছোটো ভাড়াতে দেখাচ্ছে 5 কিলোমিটার ভেতরে 11 টাকা, তাও 11 টাকাও দিচ্ছে না, ওই 11 টাকায় দিচ্ছে 3.3 কিলোমিটার 35 টাকা। এনাকে নামিয়ে আমি চলে যাব, পথেই পড়বে, যাওয়ার পথেই, তাই তুলে নিলাম। আর একটু তেলও ভরাতে হবে। পেমেন্ট করে দিয়েছো? ভালো করেছো। হেলমেটটা ওখানে লাগিয়ে দিতে পারবে? দাও, আমি ধরছি ব্যাগটা তোমার, দাও। উল্টো লাগিয়ে দিয়ে চলে গেল। 6.4 কিলোমিটার ছিল, এখন ওটারের বুকিংটা 3.4 কিলোমিটার, সময় লাগবে 9 মিনিট। তো 3 কিলোমিটার তো কমলো। আমাকে এই পথ দিয়েই যেতে হতো, তাই তুলে নিলাম ছোট বুকিং, নাহলে এত ছোট বুকিং আমি ধরি না। যদি বুকিং না থাকে তখন ধরি, কারণ আমাকে এগোতে হয়, এগোনোর জন্য আমি ওই ছোটো ছোটো বুকিং ধরে এগোতে থাকি, যাতে অন্য জায়গা দিয়ে বুকিং পাওয়া যায় না। আধা ঘন্টা বসার পরে যদি বুকিং না পাই, তার মানে ওখান থেকে বুকিং পাওয়া যাবে না, সেটা ধরা যায়, মানে পাওয়া যাবে 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করতে হবে। তার জন্য যা পাচ্ছি তাই নিয়ে এগোতে থাকি। ম্যাডাম এটা ক্যাশ আছে নাকি? 1 মিনিট ম্যাডাম। আরে না, ঠিক আছে ঠিক আছে, পেড করা আছে, পেড করা আছে, আমাকে ঠিক আছে যত্ন, ঠিক আছে। পোদ্দার কোট টু টেটি, এইটা আমি ধরবো না, একদম ছোট্ট ভাড়া। পোদ্দার কোট টু পোদ্দার কোট, মানে কাছাকাছি যাবে, কিন্তু ওই নিতে দিতেই সময় চলে যাচ্ছে, বুঝলে তো। তো একটু বড়ো দেখে বুকিং ধরবো, যখন এখানে ঢুকেই গেছি একটু বড়ো দেখে বুকিং পেলে ধরবো। দেখা যাক, সব অ্যাপসে অন আছে। আপাতত আমার এখানে দুটো ভাড়া মিলে 120 টাকা জমেছে, এটা তুলে নিই, উইথড্র করে নিই। তো এখন এখানে একটু ওয়েট করব, যাতে লং বুকিং পাবো, নিয়ে বেরিয়ে যাবো। ওটায় তো বুকিং ঢুকছে পরপর, কিন্তু ওই ছোটো বুকিং কী বলতো 1.7 কিলোমিটার পিক আপ দেখাচ্ছে। ভাই ভাই ভাই, বড় বুকিং পেয়েছি, কিন্তু ভাই এমন জায়গায় পেয়েছি সেখান থেকে মনে হয় রিটার্ন আসতে পারবো না। বিষ্ণুপুর স্ট্যান্ড রোড, আর এখান দিয়ে আমি তুলে তো নেবো, কিন্তু বিষ্ণুপুর অস্কার এমপ্লয়মেন্ট, মানে এখানে পাওয়াও যাবে না ভাড়া। বিষ্ণুপুরটা কোথায় দেখি, তারপর কাস্টমারকে ফোন করবো, আগে চেক করে নি, দাঁড়াও। ঠিকই ধরেছি, বিষ্ণুপুর হচ্ছে ডায়মন্ড হাবড়া রোডের ওইদিকে বিষ্ণুপুর, মানে তারাতলা মারাতলা সব ছাড়িয়ে, জোকা মোকা ছাড়িয়ে, অনেকটাই ভেতরে। তো কাস্টমারের সাথে একটু কথা বলতে হবে যে ওখানে যাব, একটু বাড়িয়ে দিতে, যাতে পুরোপুরি 300 টাকা করে দেয়। 224 টাকা ভাড়া দেখিয়েছে, কারণ 5-6 কিলোমিটার যাতে আমি রিটার্ন করতে পারি ওখান দিয়ে যদি বুকিং না পাই। কিন্তু আমি একদিন গেছিলাম, ওখান দিয়ে বুকিং পেয়েছি, তাও রিস্ক নেওয়ার দরকার নেই, মানে কাস্টমারের সাথে কথা বলে 300 টাকা করিয়ে নিয়ে তারপর বেরিয়ে যাবো। কৃষ্ণা এটা যাবে তো? আপনি ফোন করছেন? ঠিক আছে তো? হ্যাঁ, তুমি তো ঠিক নিয়েছো, ফোন করে তো দেখলে, ঠিক আছে তো? তোমার নাম্বার তো এটা फोन करने में अच्छा है, समझे ना दादा? तो सही करिए। साइन करना पड़ेगा। पेन लाए? बिना साइन का माल कैसे छोड़ेंगे? पेन लाए? पेन मेरे पास पेन का, हम तो साइन करके तो आदमी नहीं उठाता है, इधर का माल उधर करते हैं, पेन लेके नहीं घूमते। कहाँ साइन करेंगे? लीजिए। देवू बाबू से बात कर लीजिए, तो देवू बाबू बोला बात करवा देने के लिए। कहाँ, किससे? देवू बाबू कहाँ से, किससे बात करेंगे? आपसे थोड़ा बात कर लीजिए देवू बाबू। अरे इतना चेक कर लिया, उसके बाद भी बात कराइए। ये आप बात कीजिए, हम দেখো মালটা এদিকে বেঁধে নিয়েছি। 224 টাকা ভাড়া দেখিয়েছে, কাস্টমার সাথে কথা বলে নিয়েছি, 50 টাকা বাড়াবে, তার বেশি বাড়াবে না। 300 টাকা বললাম, করলো না। যাই হোক, দেখি এখান দিয়ে যদি একটা প্যাসেঞ্জার পাওয়া যায় ঠাকুরপুকুর বিয়ালার দিকে। এই ভাড়াটা আমার লস হয়ে গেল, কেন 22 কিলোমিটার 124 টাকা দেখিয়েছে, তার মধ্যে 7% মানে 7 দুগুণে 14, মানে 18-19 টাকা তো কেটেই নেবে। লাভ কি থাকলো? লাভ একটাই, যদি এখান থেকে প্যাসেঞ্জার পাই তাহলেই লাভ। একটা পার্কশিটে পেয়েছিলাম, তুলে নিলে ভালো হতো, কিন্তু এখান থেকে প্যাসেঞ্জার মানে হাওড়া দিয়ে প্যাসেঞ্জার পাচ্ছি। চলো আগে দেখি ওখান দিয়ে যদি ঠাকুরপুকুর বা আলিপুর মালিপুরে বুকিং পাই, তুলে নেবো। র্যাপিডো আর যাত্রী সাথী অ্যাপস খোলা আছে, যেটা বুকিং পাবো সেটাই নিয়ে নেবো। নো এন্ট্রি, কোনটা দিয়ে যাবো রে ভাই? দুটো রুট আছে, দেখেছো তো? ওখানে নো এন্ট্রি লেখা ছিল, ওখান দিয়ে গেলেই কিন্তু পুলিশ ধরবে। এই রাস্তাটা দিয়ে ঢুকবে, একটু ভেতরের রাস্তাটা দিয়ে। যারা স্ট্যান্ড রোড দিয়ে বর্ধমান রোডে ঢুকতে চাইছো তাদের ক্ষেত্রে বলছি, ভুল করে অনেকে ঢুকে যায় আর কেস দিয়ে দেয়। শোভাবাজার দিয়ে কলেজ স্ট্রিট, এখান দিয়ে শোভাবাজার পিক আপ করতে যাবো ভাবছো? এত দিনকাল আমার খারাপ হয়ে এসছে। 3 কিলোমিটার পিক আপ, তাহলে 20-30 টাকার ভাড়াগুলোও লুপে নিয়ে নিচ্ছে লোকে। আলিপুর ছাড়িয়ে দিয়েছি, হাইডোরে এই রোডটা কমপ্লিট করলেই ঢুকবো মাঝেরহাট ব্রিজে। তো এখনো পর্যন্ত একটা মানে প্যাসেঞ্জার পেলাম না আমি এইদিকে আনার মতো। যাই হোক, আমি দাঁড়াই না, আমি গাড়ি চালাতে থাকি, যদি বুকিং পাই তাহলে তুলে নিই। কারণ দাঁড়িয়ে থাকবো, তারপরেও পাবো না আধ ঘন্টা, সেইটা আমার লস হয়ে যাবে আধ ঘন্টাটা। তো আপাতত এগিয়ে যাচ্ছি, যদি ওইদিকে বুকিং পাই। দেখো বুকিং পাচ্ছে, দেখছো সব উল্টো দিকের বুকিং পাচ্ছি, একটা তারাতলা মারাতলা পাচ্ছি না। এই সময় দরকারের সময় পাবো না, দরকার যখন থাকবে না তখন তারাতলার বুকিং পাচ্ছে ভরপুর। চলো পার্সেল তো নিয়েছি, সেটা তো দিতেই হবে।
এগোতে থাকি, যদি পেয়ে যাই ভালো, না পেলে আর কিছু করার নেই। চলো, একটা বুকিং পেয়েছি, বকুলতলা বলছে, জানি না কতটা রাস্তা ভেতরে যেতে হবে বেহালা বাজার থেকে, বেহালা বাজার না বেহালা চৌরাস্তা থেকে বললো। যাই হোক, দেখা যাক। মাঝেরহাটে স্টেশনে আছে, 500 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। তো তুলে নিই, 55-60 টাকা ভাড়া দেখিয়েছে, যতটা আসে আর কিছুই না, কেন ওখান থেকে আমাকে অনেকটা খালি আসতে হবে। জানি না খালি আসতে হবে কিনা, ওখান থেকে ভাড়া পেতেও পারি, নাও পেতে পারি, ঠিক নেই। তো আপাতত যতটা পাচ্ছি এগিয়ে যাচ্ছি, তারপর দেখা যাক কি হবে। এখান দিয়ে বেহালা চৌরাস্তা প্রায় 3-4 কিলোমিটার হবে। এখান থেকে ইউটার্ন নিতে বলছে, দেখি ইউটার্ন নেওয়া যায়। হেলমেটটা পড়ছেন তো? ওই যে বেহালা চৌরাস্তা মেট্রো, এখান থেকে 1.6 কিলোমিটার আছে, সময় লাগবে আর 7 মিনিট। এই বেহালা চৌরাস্তা দিয়ে ডান দিকে ঢুকলাম, আর দেখাচ্ছে 1.5 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 6 মিনিট। 1.5 কিলোমিটার ঠিক আছে, অসুবিধা নেই, ভেতরে ঢোকা যায়। কেন ওই দিক দিয়ে যদি একটা জোগা ঢোকার বুকিং পেয়ে যায়, জোগা বা ঠাকুর পুকুর এদিকের বুকিং পেয়ে গেলে ব্যাস হয়ে গেল। মানে 100 টাকা যদি উঠে যায় আমার এক্সট্রা, এটা যেতে যেতে। ওখান দিয়ে যদি লম্বা বুকিং পেতাম তাহলে তো আরও বেশি হতো, কিন্তু ওখান থেকে লম্বা বুকিং পাইনি, যা পাচ্ছি এখান দিয়ে ছোটো ছোটোই বুকিং পাবো। যারা অটো ফটো যায় না সেসব রাস্তার ভাড়াগুলোই পাবো। 45 টাকা, বাবা 11 টাকা অনলাইন পেড করা আছে। তো ছিঁড়া ফেটা নোট কো, 45 টাকা। হেলমেটটা একটু লাগিয়ে দিয়েন তো। এখান থেকে যাদবপুর, কালীঘাট, বাহ ভালোই ভালো আছে। ওটা জোকা বা ঠাকুরপুকুর দে বাবা। ভাই জোকার ভাড়া পেয়েছি একটা, ভাই জোকার ভাড়া পেয়েছি। চলো ভাই, পিক আপ হচ্ছে 240 মিটার, কাছাকাছি থেকেই পেয়ে গেছি। ভাই ডান দিক নিতে দেবে না তো মনে হয়, সিগন্যালই দেয়নি। ডান দিকে সিগন্যাল হয়। যাই হোক, ইয়েস কামিং, আই এম কামিং। আমি আপনার জন্য তো বসেছিলাম দাদা, আপনি কোথায় যাবেন? আমি তো জোকাই যাবো, ওইদিকেই যাবো। 50 টাকা ভাড়া আছে, এদিকে পেলাম 45 টাকা প্লাস 11 টাকা অনলাইন পেড ছিল। যাই হোক, এটা মিলিয়ে 100 টাকা হয়ে যাবে। আমাকে লিখে পাঠাচ্ছে আর ইউ কামিং। আমি বললাম ইয়েস, আমি আপনাকে নিয়ে যাবো বলেই এই বেহালায় ঢুকেছি। বেহালায় এসছি খালি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি কোথায়? চলো কাস্টমারকে একটা ফোন করে নিই। হেলমেটটা একটু খুলে নাও। 7419। এই কি জোকা মেট্রোর সামনে? না ক্রস করে বিবেকানন্দ মিশন। হ্যাঁ, মানে জোকা দিয়ে ভেতরে ঢুকতে হবে? জোকার সামনে ভেতরে কোথাও, মানে মেট্রো স্টেশনের সামনেই, তাই তো? না ওটাই এগিয়ে, ওটার থেকে এগিয়ে। হ্যাঁ ওটাই বলছি, হ্যাঁ ডায়মন্ড হারবার রোডে, তাই তো? এর উপর রেখে দাও তুমি, ওটা আগে বসো। দেখো অসুবিধা হচ্ছে? উঠিয়ে বসো। চলো, 5.4 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 15 মিনিট। মানে ডায়মন্ড হারবার রোডেই, জোকা মেট্রো স্টেশনটা এগিয়ে একটু। তো আমি তো ওদিকেই যাবো, কোনো প্রবলেম নেই। জোকা মেট্রো স্টেশন ক্রস করলাম, করে আমি দেখছি এই পার্সেলটা কত কিলোমিটার দূরে আছে। কারণ এই পর্যন্ত আমাকে আসতে হবে 3.4 কিলোমিটার। প্যাসেঞ্জারটা আর একটু ভেতরে আছে। যাই হোক, 3.4 কিলোমিটার, মানে জোকা মেট্রো স্টেশনের পর থেকে 3.4 কিলোমিটার আমাকে ব্যাকে আসতে হবে। যদি ওদিক দিয়ে পেয়ে যাই তো ভাগ্যের ব্যাপার, না আমার ব্যাকে আসতে হবে। যাই হোক, চলো, এখনও কাস্টমারের লোকেশান 600 মিটার। হ্যাঁ 56। এখান থেকে বাইক পেয়ে যাও, এখান থেকে যখন বাড়ি যাবে। হ্যাঁ বাইক পাওয়া যায় না? ঠিক আছে, চলো, এই বুকিংটা কমপ্লিট হলো। এবার পার্সেলটা ড্রপ করব। ড্রপ করে ইনি তো বলছে এখান থেকে বুকিং থাকে, তো এনাকে আনলাম, মানে এখান থেকে বুকিং পাওয়া যায়। আমি পেয়েছি, আরও ভেতর দিয়ে পেয়েছি, একটু আগে থেকে পেয়েছি আমি বুকিং। তো এই বুকিংটা এখন 3 কিলোমিটার আর বাকি আছে। চলো আগে এটা ড্রপ করে আছি। আমি পেয়েছি এর দিয়ে ভেতর দিয়ে বুকিং আমি পেয়েছি, লং বুকিং। তো জানি না সেদিনকে কপাল ভালো ছিল, আজকে আছি কিনা জানি না। আগে এটা ড্রপ করি, এনাকে নামালাম, বুকিং বাড়লো। তো এটা যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো বুকিং পাবো। আর একটা কথা, র্যাপিডো যেখানে তোমাকে নামাবে সেখান থেকে বুকিং দেওয়ার চেষ্টা করে, বের করার চেষ্টা করে। ঠিক আছে, কাস্টমার লোকেশানে আমি খালি এটাকে খুলি এখন। কাস্টমার বললো আসছে, তো এটা খুলে রাখি। আপনি তো 270 টাকা করে দিচ্ছে। ঠিক আছে, তাই করুন। আমাকে এখান থেকে না, এখানে বুকিংই বাজছে না, দেখছেন তো? অফ জায়গা না। আমরা দিই এমনি 270, একটু যাদের একটু বেশি ভাড়া দেখায় তাদের একটু। আপনার 225 দেখিয়েছে, এক একজনের 250ও দেখায়। হ্যাঁ দেখাবে তো, তখন গিয়ে থাকলে ভাড়াটা, মানে ওখানে ডিমান্ডটা বেশি থাকলে তখন ভাড়াটা বেশি দেখাতো, তখন 300 টাকা নিতাম, এটাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। পেমেন্ট লাগে না, ফোনে কথা হয়ে গেছে।
চলো এখান থেকে বুকিং পাবো না, ওই 3 কিলোমিটার আমাকে ওইদিকে যেতে হবে। ওখান থেকে বুকিং বাজছিল ভালো, 3-4টে ভাড়া বেজেছে। নেতাজি মেট্রো ভাড়া বেজেছে, নেতাজি মেট্রো, বুঝতে পারছো? তো ওই দিকটা একটু এগিয়ে যাই। 50 টাকা বাড়িয়ে দিয়েছে, 3 কিলোমিটার আমার পেছনে যেতে হবে। তার সাথে আমি প্যাসেঞ্জারও পেয়েছি। ভাই লাভ না থাকলে কাজ করে লাভ নেই, একটু মাথায় বুদ্ধি লাগিয়ে খাটলে ঠিক পয়সা আছে, পয়সা বের করতে পারবে, নাহলে আর বের করতে পারবে না, খেটেই যাবে, পয়সা দেখতে পারবে না। এখন 3 কিলোমিটার ব্যাকে যাই, ওখান থেকে বুকিং বাজছিল, ভালো ভালো বুকিং পেয়েছে। ধরলাম না কেন, আমাকে আবার ওয়েট করবে, সেই ক্যান্সেল করবে, তার চেয়ে ভালো আমি এটা কমপ্লিট করেই যাই আগে। সোনারপুরে ভাড়া ঢুকছে, এবার আর ধরবো না, তার মধ্যে বাইক বুস্ট। চলো আর একটু এগিয়ে যাই। 0.4 কিলোমিটার পিক আপই দেখাচ্ছে, এখান থেকে পিক আপ করতে যাবো, মানে জোকা থেকে দেখাচ্ছে ভাড়া। তোমাদের বললাম জোকা থেকে ভাড়া আছে, প্রায় জোকা 3 কিলোমিটার ওখান থেকে। কোথাও থাকি, ভালো ভাড়া দেখলে তুলে নেবো। রাজপুর সোনারপুর এখন যদি যাই, সেখানেও বাইক বুঝ বাজবে, তো ওইদিকে যাবো না, আর ফেসেও যেতে পারি। টোকা টু বোড়াল বাজছে, এটা অনেকক্ষণ ধরে বাজছে, দেখি 10-20 টাকা বাড়ি দিলে চলে যাবো। বোড়াল দিয়ে বুকিং পাবো তো। এখানে আবার বাইক বুসটা উঠিয়ে দিল, বাইক দেখাচ্ছে খালি। দাঁড়াও, যদি আরেকবার বাজে তাহলে ধরে নেবো। রামচন্দ্রপুরে একটা বুকিং পেয়েছি, পার্সেল অর্ডার, 850 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। দাদা ব্লক 1 11C। না, ক্যামেরা চলছে না। ব্লক 1 11C পার্সেল তো পিক আপ করে নিয়েছি, যে খাবার যাবে। যাই হোক, ওখান দিয়ে বুকিং পাবো কিনা বলতে পারছি না, একটা কাঁচের সিসি আছে। তো 5.7 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 16 মিনিট, পুরো ফাঁকা রাস্তা, তাড়াতাড়ি পৌঁছেও যাবো। মেন হচ্ছে ওখান থেকে বুকিং পাওয়াটা। তো দেখা যাক, এখানেও ভেবেছিলাম পাবো না, তো পেয়ে গেছি। যদি একটা প্যাসেঞ্জার পাই ওইদিকে তুলে নেবো। এই দেবপুরে বুকিং বাজছে, 2.1 কিলোমিটার পিক আপ। এখানে এরমই বুকিং পাবো, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার যেতে হবে। 10 টাকা বাড়িয়েছে, চলে যাবো। চলো, একটা লং বুকিং ধরেছি মেটিয়াপুরুতে, পিক আপ জানি না কত, 30 টাকা বাড়িয়ে দিয়েছি, ভাড়াও দেখিনি। চলো আগে যাই, পিক আপটা করি, তবে বুঝতে পারবো ভাড়া কত। মেটিয়াপুরুতে মোটামুটি বুকিং পাওয়া যায়, এই সময়টাও পাওয়া যায়। 2 কিলোমিটার পিক আপ আছে, কাস্টমারকে একটা কল করে নিই। বুকিং আছে ভাই, এদিকেও বুকিং আছে। ফার্স্ট ফ্লোর উঠতে হয়েছিল, হাঁপিয়ে গেছি। দাদা আসছি, আচ্ছা 5-6 মিনিট সময় লাগবে, ঠিক আছে? সন্তোষপুর যাবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান আসছি, রেখে দিন ফোনটা। 1.9 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 6 মিনিট। যাচ্ছি, কারণ এখান দিয়ে কখন বুকিং পাবো জানি না, তার মধ্যে বড় বুকিং পেয়েছি, যাবে হচ্ছে সন্তোষপুর, বজবজ সন্তোষপুর। মেটিয়াপুরুষ লেখা ছিল, এই কাছাকাছি, ওখান থেকে বুকিং পাওয়া যায়, কারণ আমি আগেবারও পেয়েছি। 30 টাকা এক্সট্রা পে করেছে, তাও বাইক বুস্ট না কি ছিল জানি না, আমি ঝপ করে লং বুকিং দেখে ধরেছি। গিয়ে দেখবো কিলোমিটারটা 10 টাকা কিলোমিটার হচ্ছে নাকি, তার যদি বেশি থাকে 10 টাকা কিলোমিটারে তাহলে অসুবিধা নেই, আর যদি না বেশি থাকে তাহলে তো আমাকে 10 টাকা কিলোমিটার হিসাব করে নিয়ে পয়সা নিতে হবে। ভাই যেখানে যাচ্ছি বুকিং পেয়ে যাচ্ছি, ভয় নেই ভয় নেই, চলো যেখানে যাবে চলো। মেটিয়াপুরুষে তো বুকিং পাবো, চিন্তা নেই। কত? 28-23। কত ভাড়া দেখিয়েছে দাদা? আমার তো 100 কত 70 টাকা ভাড়া দেখাবে। 170 টাকা? এছাড়া 100 কত 40 টাকা বাড়িয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেটিয়াপুরুষ ছাড়িয়ে ওই সোদা দইটা টানো। 15 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 42 মিনিট, 178 টাকা। চলছে ছেলে তো নাকি? ছেলে? হ্যাঁ ছেলে, গাড়ি চলছে তো, আমি জানি গাড়ি চললেই ঘুমায়, আমার ছেলেও ঘুমায়, আমার ছেলেও ঘুমায়, গাড়িতে উঠবে একটুখানি চড়বে। 180 টাকা তাহলে কি করবো, অনলাইন না ক্যাশ? নাম কি? হ্যাঁ, আরান মোল্লা। আচ্ছা, না না না, অনলাইন থাকলে অনলাইনে করতে পারো। ঠিক আছে, টাটা বাবু, টাটা টাটা। এই বুকিংটা 1.1 কিলোমিটার আগেই আমার কাছে একটা बुकिंग ढुकेছে, कॉल करते बोलছে, दाঁড়াও कॉल করে নি। এই তো यहाँ पे बगल में आ रहा हूँ। हाँ हाँ, एक पैसेंजर को ड्रॉप था, ड्रॉप कर दिया। चलो 300 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। পেয়ে গেছি হচ্ছে ধর্মতলা বুকিং, ধর্মতলা। তো এই বুকিংটাই মনে হয় আমার লাস্ট বুকিং হবে। দেখি 4টে যদি বেজে যায়, 3:16 এখানেই বাজে। আর এই রাস্তা তো প্রচণ্ড জ্যাম হয়। চলো কাস্টমার লোকেশনে চলে এসেছি, দেখি একটা কল করি। बोलिए ओटीपी बोलिए। 5358। 5358। कहाँ से जाएंगे? धनतल्ला। हाँ, किस तरफ से जाएंगे आप?
किस तरफ से जाएंगे? आगे से राइट टर्न कर लीजिए। यहाँ पे हाट है। जाम है। आपको कितना दिखा है भैया? कितना दिखा है? मतलब অ্যামাউন্ট কিतना দিখা 14 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 46 মিনিট, মানে 4:05। আমি তো বললামই তোমাদের এখানে রাস্তা প্রচণ্ড জ্যাম, এখানে টাইম লাগে, তো এর জন্যই আমি আসি না। সেদিনকে এসেছিলাম, রাস্তা ফাঁকা ছিল। ট্যাঙ্কারে গাড়ি দেখো, লম্বা লাইন হয়ে দাঁড়িয়ে আছে, এত জ্যাম এদিকে। 118 টাকা দেখিয়েছে। हाँ दीजिए, थोड़ा बढ़ा के दीजिए। हेलमेट दीजिए मेरा। ये क्या? हाँ ये कैमरा है। आगे का दिखाता है। हाँ आगे दिखाता नहीं, हम ব্লগ বানাতে। ব্লগ চলো, এই বুকিংটা কমপ্লিট হলো। একটা বউবাইয়ের বুকিং পেয়েছিলাম, ক্যান্সেল করে দিল কেন জানি না। একদম বাড়ির কাছে পেয়ে গেছি, কাস্টমারকে কল করি। মুন্নি बदनाम हुई डार्लिंग तेरे लिए। কোথায় মুন্নি? কই মুন্নি? কাহা গিয়া মুন্নি? হ্যাঁ ম্যাডাম, কোথায় আছেন? রাজা কা ধাবার সামনে আমিও আছি। কোথায় রাজা কা ধাবা? হ্যাঁ আচ্ছা খান এখানে আবার ধাবা বানিয়ে দিল, ভালো। সব বিক্রি হয়ে যাচ্ছে, ফুটপাথ মতো সব বিক্রি হয়ে যাচ্ছে। এটা তো মেট্রো স্টেশন ছিল। কি বলছো? ওটিপিটা কত বললেন? 3489 কত ভাড়া হয়েছে? 58। তাহলে 10 টাকা নিলাম এর থেকে, এটা নিয়ে বসো। চলো দেখাচ্ছে তো 4.8, কিন্তু 4.8 নয়। কত কিলোমিটার পেছন থেকে ঘুরিয়ে দেখাচ্ছে, ওটা প্রায় মনে হয় 1 কিলোমিটার ঘুরিয়ে দেখাচ্ছে। 1 কিলোমিটার তো ঘোরাচ্ছেই, তার বেশি হতে পারে, কম না। চলো দেখা যাক কত কিলোমিটার হচ্ছে। দেখো 4.8 দেখিয়েছিল শিয়ালদা, আমি বাঁ দিক মারলেই শিয়ালদা স্টেশন, কিন্তু এখানে দেখাচ্ছে এখনও 2.2 কিলোমিটার বাকি। 2.6 কিলোমিটার রাস্তা ছিল, সেখানে আমাকে 4.8 দেখিয়েছে। জানিস কত করলেন? ইউটিউবে ভিডিও ছাড়ি তো, আপনার ফেসটা দিতে পারি? বুঝতে পারছি। আমি ইউটিউব ফেসবুকে ভিডিও ছাড়ি, তো আপনার ফেসটা দিতে পারি? হ্যাঁ কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, হয়ে গেছে, দেখিয়ে দেবেন একটু দেখিয়ে দিন। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই খতম করা যাক। আজকের টোটাল ইনকাম 1113 টাকা। গাড়ি চালিয়েছি 95 কিলোমিটার। আজকে টোটাল 6 ঘন্টা কাজ করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন এক ব্লগে। টাটা।